আমার কুম্ভ রাশির ভাই বোনদেরকে আমি বহুদিন ধরে বলছি যে আপনাদের সাড়ে সাথে চলছে, কিন্তু তার মধ্যেও আপনারা রাজার মতো আছেন, আপনারা এখন ক্ষমতার শীর্ষে। তো আপনারা জানতে চাচ্ছেন যে ভাই তাহলে ঘটনাটা কি? আমাদের তো সাড়ে সাথী চলছে, তাহলে সাড়ে সাথী আসলে কি, এবং আমরা কেন এত ভালোই বা থাকবো? আমাদেরকে সাড়ে সাথে ইম্প্যাক্ট করবে না কেন? কিংবা কাউকে কাউকে সাড়ে সাথে ইম্প্যাক্ট ঠিকই করছে। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কুম্ভ রাশির ভাই বোনদের জন্য সাড়ে সাথে আসলে কি, কবে শুরু হয়েছিল, কবে শেষ হবে, এটা আপনাদের জীবনকে কীভাবে ইম্প্যাক্ট করছে, এখান থেকে বাঁচার উপায় কি, এই সব কিছু নিয়ে আমার মেগা আয়োজন বিশেষ করে আপনাদের জন্য। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আমাদের জীবনের পীড়া হলো শনি, আমাদের ব্যথা হলো শনি। কিন্তু সবচেয়ে ফেয়ার গ্রহ কিন্তু আবার শনি। সৃষ্টিকর্তা শনিকে এভাবেই বানান। শনি চায় কি, সৃষ্টিকর্তা শনিকে দিয়ে কি করাতে চান? আপনার যে কাজগুলো আছে, আপনার যে কর্মগুলো আছে, সেগুলো ঠিক মতো করবেন, টাইমলি করবেন, সৎভাবে করবেন। কিন্তু আমরা মানুষ, আমরা বড়ই দুর্বল, আমরা করতে পারি না। আমরা ভুল করি, অসৎ হই, দেরি করি, উল্টাপাল্টা করি, তখনই কর্মফল ভোগ করতে হয়। এই জন্যে আমরা শনিকে এত ভয় পাই, বিকজ ওই যে শনি ফেয়ার, যতটুকু করেছেন ততটুকুই পাবেন। এবং সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে যে কর্ম করার জন্য পাঠিয়েছেন, তার থেকে তো কোনো মুক্তি নেই। কর্ম শেষ করতে হবে, এবং শনির মাধ্যমে সৃষ্টিকর্তা ওটাই দেখেন যে আপনি ঠিকমতো করছেন কিনা। এখন আসি সাড়ে সাতিতে। সাড়ে সাতি নিয়ে এত ভয়, সাড়ে সাতি আসলে কি? প্রথমে আমি একটু আমাদের এখন ভিডিও দেখছেন যারা, আপনাদের যাদের সাড়ে সাতি চলছে, আমাদের মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশির ভাই বোনেরা, সাড়ে সাতি প্রথমত রাশি থেকে দেখতে হয়। তা রাশি মানে কি? আপনাদের চন্দ্র যেখানে আছে, আপনার যখন জন্ম হয়েছিল ঠিক সেই সময় চন্দ্র যেই রাশিতে ছিল, সেটাই আপনার রাশি বা চন্দ্র রাশি। তো আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা আসলে নিজেদের রাশিটা জানেন না। আপনারা ভাবেন কি যে আমার জন্ম হয়েছে 1লা জুন 1990, তো আমি মিথুন রাশি, এরকম চিন্তা করে নেন। অথবা আমার জন্ম এখন আহ, জানুয়ারি মাসের 30 তারিখে, তো আমি এখন কুম্ভ রাশি, মানে এই টাইপের কিছু আপনারা মানে থট প্রসেস নিয়ে থাকেন। দ্যাট ইজ ইনকারেক্ট। তো ফার্স্ট অফ অল আপনারা আগে জানেন যে আপনার রাশিটা কি। রাশিটা জানা খুব জরুরি, কারণ সাড়ে সাথী রাশি থেকে দেখা হয়। নাও এখন সাড়ে সাথী কিভাবে দেখতে হয়? আপনার জন্ম ছকে বা বার্থ চার্টে চন্দ্র যেখানে আছে, যেই রাশিতে আছে, তার আগের রাশিটা, ধরেন আপনার চন্দ্র আছে মেষ রাশিতে, তো আপনি মেষ রাশি, তো তার আগের রাশিতে যখন শনি আসে, তখন থেকে আপনার সাড়ে সাতি শুরু হয়। তো যখন মীন রাশিতে, মেষের আগের রাশিটা কি মীন রাশি, ওখানে যখন শনি আসবে, আপনার সাড়ে সাতি শুরু হবে। এবং সাড়ে সাত, এটার মানে কি? 7.5 বছর। শনি কোনো একটা রাশিতে যখন আসে, সে ওখানে 2.5 বছর থাকে। তো যার মেষ রাশিতে চন্দ্র আছে, যে মেষ রাশি, তার মীন রাশিতে যখন শনি আসবে, 2.5 বছর গেল। এরপর মীন রাশি থেকে শনিটা মেষ রাশিতে আসবে, আকাশে ঘুরছে, মেষ রাশিতে আসলো, আরও 2.5 বছর, 5 বছর হলো। এরপরে মেষ রাশি থেকে সে যখন বৃষ রাশিতে যাবে, বৃষ রাশিতে যাবে, সেখানে আরও 2.5 বছর থাকবে এবং 7.5 বছর শেষ করবে। মিনে 2.5 বছর, মেষে 2.5 বছর, বৃষে 2.5 বছর, 7.5 বছর। এটাই হলো শনি সাড়ে সাতি। তো আপনার চন্দ্র থেকে আগের রাশি, আপনার চন্দ্রের রাশি এবং চন্দ্রের থেকে পরের রাশি, এই 3 রাশিতে শনি যখন আকাশে গোচর করে 7.5 বছর ধরে, সেটাই হলো শনির সাড়ে সাতি। তো এখন আকাশে শনি মীন রাশিতে আছে। তো যেহেতু মীন রাশিতে আছে, তো আমাদের 3 রাশির ভাই বোন, তাদের সাড়ে সাতি চলছে। তো আমাদের কুম্ভ রাশির ভাই বোনেরা, আপনাদের সাড়ে সাথী অনেক দিন ধরে চলছে। আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে 2020 সালে, শনি যখন মকর রাশিতে এসেছিল। এখন সে মকর রাশি থেকে সে পার হয়েছে, 2.5 বছর পার হয়েছে। আপনার কুম্ভ রাশিতে শনি 2.5 বছর ছিল, এই 2.5 বছরও পার হয়েছে। এখন শনি লাস্ট স্টেজে আছে, আমাদের সাড়ে সাথীর লাস্ট স্টেজ চলছে। এটা এখন মীন রাশিতে আছে। সো মীন রাশি থেকে এটা যখন 2027 সালে, 2028 সালের ফেব্রুয়ারিতে যখন বেরিয়ে যাবে, 2028 ফেব্রুয়ারিতে আপনাদের সাড়ে সাথী শেষ হবে।
এখন 7.5 নিয়ে এত ভয় কেন? 7.5 হয় কি? 7.5 জীবন শেষ হয়ে যায়? পৃথিবীর সব মানুষের জীবনে তো 7.5 আসে। তাহলে সবার যদি জীবন শেষ হয়ে যেত, পৃথিবী চলছে কিভাবে? দেখেন, চন্দ্রের উপরে যখন শনি গোচর করে 7.5 শুরু হয়, তখন কয়েকটা বিষয় হয়। আমাদের কর্মফলের একটা হিসাব হয়। আপনি কি করেছেন? আপনার উপরে যে কর্মগুলো দায়িত্ব ছিল, আপনি ঠিকমতো করেছেন কিনা? আপনি সৎ ছিলেন কিনা? ঠিকমতো শেষ করেছেন কিনা? ইউ হ্যাভ টু গিভ অ্যাকাউন্টস অফ ইট। এবং আপনার কিছু নতুন কর্ম তৈরি হয়। চন্দ্র যেখানে থাকে, চন্দ্র আমাদের মন। যে কোনো কর্ম এটা সবার আগে মনে ইনসেপ্টেড হয়, মনের মধ্যে থেকে শুরু হয়। আপনি এরপরে তো মনের মধ্যে আসার পরে আপনি বাইরে যাবেন, ইহজগতে যে কাজগুলো করবেন। সো শনি যখন এই চন্দ্রের আশেপাশে গোচর করে, এই 7.5 বছর আপনার লাইফে আরও নতুন কর্ম শুরু হয়। এখন কর্ম করতে কে পছন্দ করেন বলেন? আপনি এমনি আপনার কিছু কাজকর্ম ছিল, এগুলো আপনি করছেন, সংসারের ঘানি টানছেন। কিন্তু এখন আরও নতুন কর্ম যখন আসে, দেন ইউ ফিল লাইক প্রেশারাইজড। আপনার মনে হয় যে কিছু সমস্যা চলছে। এটা ছাড়াও 7.5-তে আরও কিছু জিনিসপত্র আছে। এটা আমি আসলে রাশি ওয়াইজ যখন আমি বলবো, মেষের জন্য, মিনের জন্য, কুম্ভের জন্য আমি এটা স্পেসিফিক্যালি আলাদা করে বলবো। বাট মোস্টলি যেটা হয়, কর্মফল, কর্ম ঋণ, যদি উল্টাপাল্টা কিছু করে থাকেন তার কর্ম ঋণ, এবং নতুন কর্ম শুরু হওয়া। দ্যাটস ওয়াই আমরা এরকম একটু ড্যাজলড ফিল করি, আমরা এরকম একটু কনফিউজড এবং একটু স্টার্টলড ফিল করি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই 7.5 চলে আসে না, আমরা আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে, মানে আমার নিজেরও বলতে লজ্জা লাগে মাঝে মাঝে, যে আচ্ছা আচ্ছা 7.5 শুরু হয়ে গেছে, চলেন সবাই নীলা পরে ফেলি। অনেক জ্যোতিষের এটা প্রিয় কাজ, যে একটা নীলা পাথর, ব্লু স্যাফায়ার সবাইকে পরিয়ে দেওয়া হয়, যে পরে ফেলেন পরে ফেলেন, এখন 7.5 চলছে, এটা খুব ভালো। দেখেন, এটা ভণ্ডামি। স্ট্রেট ফরওয়ার্ড আমি আপনাদেরকে বললাম, এটা ভণ্ডামি। ফার্স্ট অফ অল, দুইটা ব্যাপার আছে। নীলা আপনি পড়েছেন হাতে, ঠিক আছে, ভেরি গুড। এখন আপনি যেই অপকর্ম যেগুলো করেছেন, কোনো অসৎ কাজ যদি করে থাকেন, আপনার কারণে যদি কারোর ক্ষতি হয়ে থাকে, এ নীলা যদি আপনি হাতে পড়েন, তার জীবনে উন্নতি হয়ে যাবে? ইউ হ্যাভ টু রিপে। আপনাকে আপনার কর্ম আগে ঠিক করে আসতে হবে। অ্যান্ড সেকেন্ডারিলি, আপনার নতুন কর্ম যেগুলো আসছে, হ্যাঁ, নীলা আপনাকে হেল্প করতে পারে, ইট ক্যান। আমি আমার একটা জেমসনের ভিডিও বানিয়েছিলাম, এখানে এক্সপ্লেন করেছি। কিন্তু সেটা আপনার জন্মছক দেখতে হবে। আপনার জন্মছকে শনি কেমন, এটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, আপনি কোন লগ্ন, রত্ন পাথর লগ্ন থেকে দেখতে হয়। এখন আপনার শনি 7.5 চলছে, যেটা রাশি বা চন্দ্র থেকে ক্যালকুলেট করা হচ্ছে, এটা লগ্ন থেকে পুরোপুরি ভিন্ন। ছোট্ট এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন মেষ রাশি, আপনার 7.5 চলছে, কিন্তু আপনি বৃশ্চিক লগ্ন। এখন হতেই পারে যে আপনি বৃশ্চিক লগ্ন, কিন্তু চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে মেষ রাশিতে আছে, তো আপনার 7.5 চলছে। এখন বৃশ্চিক লগ্নের জন্য শনি তো একটা প্রবলেমেটিক গ্রহ, নেগেটিভ প্ল্যানেট। তবে বৃশ্চিক লগ্ন হয়ে আপনি একটা নীলা পরে বসে থাকলেন, আপনার জীবনটা আরো অবস্ট্যাকেল আসবে। তো নীলা পড়ার সাথে 7.5 কোনো সম্পর্ক নেই। এইসব ভণ্ডামি থেকে দূরে থাকবেন। নীলা যদি পড়তেই হয়, তাহলে আপনার বার্থ চার্টে শনি দেখতে হবে, ওটা কেমন, এটা আসলে আপনার জন্য পজিটিভ কিনা। এবং খুব অল্প বার্থ চার্টে না শনি পজিটিভ হয়, এবং এটা দেখার জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে হয়, বুঝতে হয়, তখন আপনি নীলা পড়বেন। সো পাগলের মতো মানে এরকম 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 মানে হয়ে, মানে এক্সাইটেড হয়ে, যে না আমার 7.5, আমি এখন একটা নীলা পড়ে ফেলি, ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড দেন অ্যাডিশনালি, ভয় পাবেন না। আমি বারবার বলছি, শনি ফেয়ার গ্রহ, কর্মের গ্রহ, কাজ করতে হবে। আপনার বার্থ চার্টে অথবা আপনার জীবনে যে কর্মগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে, হ্যাভ টু ডু দেম। 7.5 ফেজে বিলিয়নিয়ার হয়, প্রাইম মিনিস্টার হয়, এমপি ইলেকশন জিতে যায়, বুঝেন? সো ইট ইজ নেভার এ ব্যাড থিং। এবং ইভেনচুয়ালি জন্ম হয়েছে কর্মের জন্য। শনি এসে যদি আপনার কি কি করতে হবে, কর্মগুলো আপনাকে বুঝিয়ে দেয়, যে আপনি যদি বুঝতে পারেন দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ডু, এর চেয়ে ভালো কি আছে বলেন? 7.5 ক্যান বি দ্য গ্রেটেস্ট টাইম অফ ইউর লাইফ। আপনি বুঝতে পারলেন যে আপনার কেন জন্ম হয়েছে, কি আপনার করার দরকার। সো ভয় পাবেন না। কিন্তু তারপরেও আপনারা যারা 7.5 নিয়ে পীড়িত থাকেন, কথা বলতে চান, আরো বুঝতে চান, ডিটেলে যেতে চান, তো আমার সাথে তো অলওয়েজ কথা বলতে পারেন, আমার সাথে কনসালটেশন নিতে পারেন। এবং এখন আমি জ্যোতিষের কোর্স শুরু করছি, এই জুন মাসের 7 তারিখ থেকে আমি একটা অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স শুরু করছি, যেখানে আমি এইসব বিষয় নিয়ে অনেক ডিটেলে আলোচনা করব। সো আপনার যাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, জানতে চান, জ্যোতিষ বুঝতে চান, একদম জিরো থেকে শুরু করে আপনি অ্যাডভান্স লেভেলের প্রেডিকশনস করতে চান, সো ওই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারেন। দেখুন, পরামর্শের জন্য অথবা কোর্সের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। তো এখন আপনার রাশির সাথে কিভাবে এই সারিসাথীটা ইম্প্যাক্ট করছে, সেটা নিয়ে আমার ডিটেল অ্যানালিসিসটা চলেন দেখি। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশির ভাই বোনেরা, আমাদের স্বপ্ন দ্রষ্টা,
যাকে চেনা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, যাকে দিয়ে কিছুই করানো যায় না, আপনার যা খুশি যেটা আপনি করতে থাকেন। আমাদের রহস্যময়ী কেমন আছেন? আপনাদের সাড়ে সাথী তো শেষের পথে এবং আপনারা একটা আরামের সাড়ে সাথী পার করছেন। আমি এটা বারবার বলছি, কারণ সাড়ে সাথী ফেজে আপনাদের লগ্নে রাহু চলে এসছে। এটা আপনাদেরকে হেল্প করেছে। হ্যাঁ, রাহু কিছু সহজাত সমস্যা দেয়, বাট স্টিল লগ্নে যে রাহু আছে এখন, দিস ইজ এ ভেরি বিগ হেল্প। 2020 সাল থেকে আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে, এখন লাস্ট স্টেজে আছেন। 2028-এর ফেব্রুয়ারিতে আপনাদের সাড়ে সাথী শেষ হবে। এবং আপনার যে ক্রিটিক্যাল ফেজ যেটা ছিল না আপনার রাহু আসার আগে, 2025-এর মে মাসে যখন আপনাদের 12তম ঘর থেকে আপনার চন্দ্রের ওখানে রাহুটা এসছে, চন্দ্র রাহু হয়েছে, এরপর থেকে একটু বেটারমেন্টের দিকে জিনিসপত্র গেছে, বাট তার আগে না আপনার ক্রাক্সটা আসলে পার করে এসছেন। সো মানে কী বলবো বলেন, মানে শেষের পথ। আর কয়টা দিন দেখেন, আর হচ্ছে অল্প কিছু দিন এবার শেষ হয়ে যাচ্ছে। এখন শনির সাড়ে সাতের কিছু সহজাত প্রবৃত্তি আছে, যেটা আসলে মানে এটা জেনেরিক এলিমেন্ট, যেটা আসলে ওইভাবে সবাইকে ইম্প্যাক্ট করে। প্রথমত একটা আলস্য বা একটা লেজার চলে আসে আমাদের মধ্যে। আমাদের কাজকর্ম করতে খুব একটা ইচ্ছা করে না, এবং ওইটাই শনির টেস্ট, আপনাকে চালিয়ে যেতে হবে। দেন আমরা একটু কমব্যাটিভ হয়ে পড়ি। আমরা আমাদের পরিবারের লোকজন, আশেপাশে ভাই বোন, হাজব্যান্ড, তাদের সাথে একটু 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 মারামারি অথবা একটু 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 এরকম একটু খুঁটখাটে আমরা জড়িয়ে পড়ি। দেন ফ্যামিলির সাথে, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়। ইভেন বাড়ি থেকে চলে যাওয়া, বাবার থেকে দূরে চলে যাওয়া, এ ধরনের সিচুয়েশনও হয়। আর ইভেন কোনো কোনো ক্ষেত্রে বাবার শরীরও খারাপ হতে পারে, এ ধরনের সিচুয়েশনও দেখা যায় সাড়ে সাতিতে। দেন এটা আহ, নতুন কাজ শুরু করে, সো কাজের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যায়, যে হয়তো আপনি একটা কাজ করছিলেন, এটা ছেড়ে নতুন একটা কাজ শুরু হলো, দ্যাট ক্যান হ্যাপেন। দেন পুরানো কাজ থেকে কিছু রিওয়ার্ডস, হয়তো আপনি খুব ভালো করছিলেন কিন্তু অনেক বছর ধরে আপনি আসলে কিছু হাতে পাচ্ছিলেন না, দেয়ার ওয়াজন্ট এনি গেইনস, সো গেইনস হাতে আসা, এগুলোও দেখা যায়। অ্যান্ড অলসো একটা ম্যাচুরিটি আসে মানুষের মধ্যে এই 7.5 বছরের পর। এখন 7.5 বছর তো এমনি লাইক এখন 7.5 বছর যদি কেউ পার করে, দ্য পার্সন উইল বিকাম ম্যাচিউর। বাট এই ম্যাচুরিটি না ভিন্ন, লাইফের পার্সপেক্টিভ বদলায়। হয়তো এর আগে আপনি অনেক বেশি বন্ধুবৎসল ছিলেন না, হয়তো আপনি একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, বাট এই 7.5 পরে আপনি অনেক লাইট হার্টেড হয়ে গেলেন, অনেক বেশি বন্ধুবৎসল হয়ে গেলেন, এক্সট্রোভার্টেড হয়ে গেলেন। এ ধরনের একটা ট্রান্সফরমেশন দেখা যায়, এবং এই ট্রান্সফরমেশনটা আসলে ইন্টারনালি হয়, মনের মধ্যে থেকে হয়। একটা মানুষের খুব কাছে যারা থাকে তারাই আসলে ব্যাপারটা বুঝতে পারে, যারা আসলে দূর থেকে দেখছে না। বিকজ সাড়ে সাথে বারবার যেটা বলি, এটা মনের মধ্যে হয়, চন্দ্রের উপর দিয়ে শনির গোচর, সো ইউ চেঞ্জ অ্যাজ এ পার্সন ইন্টারনালি। এবং সে এক্সটার্নালি না, এটা নাও হতে পারে, হয়তো মনে হচ্ছে আপনি একই কাজই করছেন, বাট আপনার একদম আশেপাশের মানুষেরা তারা বুঝতে পারবে যে আপনি কতটা বদলে গেছেন। দেন শনি সাড়ে সাথে আরেকটা প্রবলেমে পড়া হয়, জেনারিক্যালি সবাই পড়ে, সেটা হচ্ছে সাহায্যের মানুষ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে মূলত কাজকর্ম একাই করতে হয়। হয়তো এর আগে ইউ ইউ হ্যাড পিপল, আপনার ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, এইসব জায়গাতে লোকজন হেল্প করে, বাট এখন একাই করতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার, এটা শনির সাড়ে সাথে খুব মানে বিটার কাজ করে, সেটা হচ্ছে কোনো উল্টাপাল্টা যদি করেন, কোনো অসৎ কাজে যদি অংশগ্রহণ করেন, সেটা যেটাই হোক, সম্পর্ক হোক, কাজকর্ম হোক, ফিনান্সিয়াল হোক, সাথে সাথে কিছু আসলে ব্যাড ইম্প্যাক্ট চলে আসে। ক্যারিয়ারে ডাউনফল দেখা যায়, সম্পর্ক ভেঙে যায়, মানে হ্যাভ টু রিপে। মানে এমনি দেখেন, শনির কর্মফল থেকে তো আপনি বাঁচতে পারবেন না, সৃষ্টিকর্তা আপনাকে দিবেই, কিছু না কিছু ঝামেলায় আপনাকে ফেলবেই। বাট সাড়ে সাথী ফেজে যদি আপনি কোনো কিছু উল্টাপাল্টা করেন, রেজাল্টটা সাথে সাথে চলে আসে। সো এটাই আসলে শনি সাড়ে সাথে কিছু জেনারিক ট্রেটস। দেন জেনারেলি আরেকটা ব্যাপার নিয়ে শনির সাড়ে সাথীকে বদনাম করা হয়, সেটা হচ্ছে অসুখ বিসুখ। সবাই বলে যে একটা শারীরিক অসুখ হতে পারে, অসুখ মানে শরীর খারাপ হতে পারে। নট নেসেসারিলি, এটাও এখানে ইটস এ মিথ, এটাও ভণ্ডামি। দেখেন, মনের উপর দিয়ে হচ্ছে, শরীরের উপর দিয়ে হচ্ছে না। বরং শনি যখন আপনার লগ্ন দিয়ে ট্রানজিট করে, আপনার লগ্নে আসে অথবা 12th হাউসে আসে, সেকেন্ড হাউসে আসে, ওই সময় আসলে কিছু শারীরিক সমস্যা দেয়, অথবা ষষ্ঠ হাউসে আসে, অষ্টম ঘরে আসে, এগুলো সমস্যা দিতে পারে। এখন আপনার চন্দ্র যদি লগ্নে থাকে, দেন ইট ক্যান হ্যাপেন। বাট শুধুমাত্র সাড়ে সাথে চলছে বলে যে আপনি কোনো অসুখ বিসুখের সম্মুখীন হবেন, নট নেসেসারিলি। বাট হ্যাঁ, একটা মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, মানসিকভাবে একা ফিল করতে পারেন, এবং হ্যাঁ, মনোরোগে আক্রান্ত হতে পারেন, সেটা হতে পারে, সেটার কিছু সম্ভাবনা শনি সাড়ে সাথে আসলে দেখায়। এখন আমাদের কুম্ভ রাশির ভাই বোনদের মধ্যে এখন ফার্স্ট অফ অল তো অনেকে আপনারা জানেন না যে আপনারা কুম্ভ রাশি কিনা।
বাট সেটা যদি এখন কুম্ভ রাশি জানেন, এর মধ্যে আবার 3টা নক্ষত্র থাকে। সো যদি রাশিটাই না জানে, নক্ষত্র জানা তো আসলে একটু ডিফিকাল্ট। বাট যারা নতুন দেখছেন তাদেরকে আমি বলি, যদি নক্ষত্রটা জানা না থাকে, এটা জানা আসলে খুব সোজা। নাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে বের করে দিব। এই খুব ইজিলি আমরা একটা পরামর্শ, আমরা তো পরামর্শ যখন আপনারা নেন, আমরা তো একদম ডিটেলে বের করে আপনার চার্টটাও করে দিই। সো এটা কোনো ব্যাপার না। তো কুম্ভ রাশিতে আপনার 3টা নক্ষত্র থাকে: ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। সো সাড়ে সাতিটা আসলে 3টা নক্ষত্রের জন্য একটু 3ভাবে প্লে আউট করে, 3ভাবে কাজ করে। ধনিষ্ঠা নক্ষত্রের যে ভাই বোনরা আছে, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, তাদের জন্য মূলত এটা কিছু প্রপার্টি রিলেটেড ইস্যুর সমস্যা দিতে পারে। হয়তো আপনার কিছু জমি জমা আপনি আর রাখতে পারছেন না, আপনাকে বেচে দিতে হয়েছে। আপনার বাড়িটাও হয়তো কিছু সমস্যা হয়েছে, অথবা আপনি নতুন বাড়ি গেইন করেছেন, নতুন প্রপার্টি গেইন করেছেন। প্রপার্টির একটা ফেরবদল হয় ধনিষ্ঠা ভাই বোনদের জন্য সাড়ে সাতি ফেজে। এবং এটা ছাড়া কিছু ভাই বোনের সাথে, কাজিনদের সাথে কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং কিছু ফিজিক্যাল ইলনেস হতে পারে, যেমন কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা জায়গায় ব্যথা পেতে পারেন। বিশেষ করে হাঁটুতে হাঁটুতে ব্যথা পর জিনিস দেখা যায় আমাদের ধনিষ্ঠা ভাই বোনদের জন্য। এবং ওভারঅল একটু অ্যাঙ্গার ইস্যুস তৈরি হয়, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, চিৎকার করে কথা বলা, মানে এগুলোর কিছু সিচুয়েশান তৈরি হয়। বাট এখন শেষের পথে, তো কন্ট্রোল করেন এতদিন যখন চললো। কর্ম দেখতে হবে, প্রপার্টি নিয়ে কাজকর্ম, ল্যান্ড নিয়ে কিছু কর্ম করতে হবে। এখনো পর্যন্ত করেছেন কিনা চিন্তা করে দেখেন। নাও কামিং টু শতভিসা, আমাদের শতভিসা ভাই বোনদের জন্য না, আপনাদের জন্য সাড়ে সাতিটা না অতটা খারাপ কখনো কাজ করে না। আমি অভিজ্ঞতাতে যেটা দেখেছি, আপনাদের জন্য ভালো কাজ করে। এবং আপনাদের বাড়ি ছাড়া হওয়া, দেশের বাইরে যাওয়া, বিদেশে যাওয়া এবং একটা ভালো টাইপের গেইন করা, এগুলোর কিছু সম্ভাবনা আমি অলওয়েজ দেখেছি যখন শতভিসা নক্ষত্রের ভাই বোনদের জীবনে সাড়ে সাতি আসে। তো আপনাদের এটা হয়েছে কিনা আপনারা দেখেন, কারণ এখন তো অনেকদিন পার হয়ে গেল। এবং এটা ছাড়া সম্ভাবনা তৈরি হয়, আপনার যে বড় বড় যে ড্রিমগুলো ছিল, যে আপনি একটা অনেক বড় বিজনেস শুরু করবেন অথবা একটা কোনো বড় জবের জন্য ট্রাই করবেন, সেগুলো কিছু সম্ভাবনা আসলে শুরু হয়। আপনি শতভিসা যদি হন, আপনি যত বড় চিন্তা করবেন, যত আপনি আউট দেয়ার, মানে এইভাবে কাজ করার চেষ্টা করবেন, তত আপনার ভালো রেজাল্ট আসবে। এবং এই সময় আরেকটা জিনিস কাজ করে, আমাদের শতভিসা নক্ষত্রের ভাই বোনরা আপনারা একটু হ্যালুসিনেট করেন, এবং একটু স্বপ্ন এবং একটু কল্পনার জগতে থাকতে আপনারা পছন্দ করেন। তো এই সাড়ে সাতের ফেজে আপনার রিয়েলিটিতে চলে আসেন, এবং রিয়েলিটিতে যে আসতে পারেন তার জন্য এই সময় একটা সাকসেসের সম্ভাবনা হয়। আপনার ওই আনরিয়েলিস্টিক অথবা একটু 2 নাম্বারই, একটু মানে ওইগুলো থেকে বের হয়ে আসেন, অ্যান্ড ইউ থিঙ্ক অ্যাবাউট এ ভেরি প্রোঅ্যাক্টিভ পজিটিভ ওয়ে। এখন শত বিষয় যদি চেষ্টা করে কিছু করার, আপনাদের সাথে কে পারবে? আপনারা রাহুল নক্ষত্র। সো যখনই আপনারা না শর্টকাট এবং একটু স্লাইট শেডি ওই সব জায়গা থেকে বের হয়ে মানে একটা লং টার্ম খুবই প্রোডাক্টিভ জিনিস চিন্তা করেন, খুব ভালো সাকসেস আসে। অ্যান্ড আপনাদের সাড়ে সাথে আমি অলওয়েজ বলি, শত বিষয়ের জন্য সাড়ে সাথে ইটস এ ভেরি গুড টাইম। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভাই বোনদের জন্য আপনাদের জন্য সাড়ে সাথে একটু প্রবলেমেটিক হয়। আপনাদের কর্ম অনেক বাড়ে এবং আপনাদেরকে না মানে একটু হাড় ভাঙা খাটুনি, অড জব করতে হয়। দেশের বাইরে যারা আছেন আপনারা বুঝতে পারবেন যে একদম অড জব করতে হচ্ছে, একদম মানে ধরেন বাথরুম ক্লিন করতে হচ্ছে, অথবা এই টাইপের কিছু সিচুয়েশনে পড়তে হয়। আপনি যেটা ডিজার্ভ করেন, তো আপনি যেটা চিন্তা করছেন, ইভেন আপনার যারা দেশে আছেন, হয়তো আপনি একটা ভালো ইঞ্জিনিয়ারিং জব এটা আপনি চাচ্ছিলেন, খুঁজছিলেন, বাট এই পুরো ফেজে সামহাও আপনার ঠিক ব্যাটে বলে মিলে না। অন দি আদার হ্যান্ড, যদি সাড়ে সাতিটা পজিটিভ রেজাল্ট দেয়, আপনার যদি কর্মফল ঠিক থাকে এবং আপনি ওরকম ঠিক মতো এফোর্ট দিতে পারেন, এই সময় আপনি এতদিন হয়তো ইউ আর ডুইং সামথিং, মানে একটা ছোটো মোটো কাজ করছিলেন, এখন খুব বড় কাজ পাওয়া, এখন সাডেনলি একটা রাইজ এবং একটা ড্রিম জব পাওয়া, এগুলো সম্ভাবনা হয়। এই সময় আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনারা যারা ছাত্রছাত্রী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের, আপনাদের পড়াশোনা একটু ছুটে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে, যে মানে সামহাও একটু ছুটে গেল এবং পড়াশোনা কিছু ডিলে হওয়া, পরীক্ষাতে বারবার পরীক্ষা দেয়া, অথবা এমন একটা টিচারের সাথে পরিচয় হওয়া, ছাত্রছাত্রী যদি হন যে একটু আপনাকে একটু ঘুরাচ্ছে, আর ইভেন আপনি যদি কর্মজীবনে থাকেন, কর্মজীবনে আপনার এল্ডার যারা আছে, বস যারা আছে, তারা একটু ঘুরাতে পারে আপনাকে, মানে যদি শনি নেগেটিভলি কাজ করে। আর পজিটিভলি যদি কাজ করে, বস আপনাকে পুরো পুশ করে পুরো সামনে পাঠিয়ে দিল। সো এগেইন মানে কিছু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, বাট ভয়ের কিছু নাই। এখন শনি তো শনি, যেটা করবেন তারই রেজাল্ট পাবেন।
একটা মানুষের 7.5 বছর কিভাবে যাবে এইভাবে একটা জেনারেল ভিডিওতে আমি আপনাকে বলতে পারবো না। আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আপনাদের 7.5-এর টাইমিংটা বলা, বেসিক থিমটা বলা এবং কিছু কিছু মিথ্যা যে প্রোপাগান্ডা আছে সেগুলোকে ভাঙা। আর আমি তো রেগুলার ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে আমার সম্পর্ক তো দীর্ঘদিনের। তো এখন মীন রাশিতে আছে, আপনাদের যে 3টা নক্ষত্রের নামে বললাম, এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল হবেন। এবং ওভারঅল শনির যে কর্মের বিষয়টা, যদি কোনো অসৎ কাজ করে থাকেন রিপে করার চেষ্টা করেন, এবং যদি সৎ কাজ করার সুযোগ তৈরি হয় ঝাঁপিয়ে পড়েন। দ্যাট ইজ দ্য বেস্ট থিং ফর 7.5। আর আমার সাথে কথা বলার জন্য তো আই এম অলওয়েজ রেডি। আমার সাথে পরামর্শের জন্য, কনসালটেশনের জন্য এখানে অবশ্যই মেসেজ করতে পারেন। 7ই জুন থেকে কোর্সে যদি ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ এই কোর্সটা করলে না এই যে বিষয়গুলো আরও গভীরে জানতে পারবেন, নিজের চার্ট আরও ভালোভাবে স্টাডি করতে পারবেন। এখন আমি 7.5ই ফেইজে কোনো উপায় বা রেমেডি আছে কিনা, জেনেরিক উপায় বা রেমেডি, সেটা আপনাদেরকে বলছি। চলেন দেখি। দেখেন, 7.5ই রেমেডি দেওয়া অত্যন্ত জটিল, এবং এটা দেখার জন্য আমাকে আপনার বার্থ চার্ট অবশ্যই দেখতে হবে। 7.5-এর মূল রেমেডি হচ্ছে আপনার কর্মটা খুঁজে বের করা, আপনার করা উচিত কি, এবং সেটা করতে হবে। তারপরেও আমরা শনির জন্য, বেসিক্যালি শনির যদি ব্যাড ইম্প্যাক্ট থাকে, কিছু জেনেরিক রেমেডি করি। প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডিসিপ্লিনে থাকা, সময় মেনটেন করা, কাউকে সময় দিলে সেটা মেনটেন করা, দেন কিছু এক্সারসাইজ করা, জীবনে একটা রুটিন রাখা, দেন উপবাস করা অথবা রোজা রাখা। মুসলমান ভাই বোনেরা রোজা রাখতে পারেন, এবং আমাদের সনাতনী ভাই বোনেরা, বুদ্ধিস্ট ভাই বোনেরা, খ্রিস্টীয় ভাই বোনেরা আপনারা ফাস্ট করতে পারেন, উপবাস করতে পারেন। শনিবারে শনিবারে করে, এবং শনির সংখ্যা হচ্ছে 8। তো 8 দিন উপবাস করা বা 8 দিন রোজা রাখা, এটা খুব ভালো একটা রেমেডি হিসেবে কাজ করে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং শনি আসলে আমাদের সমাজের নির্যাতিত মানুষজন, আমাদের সমাজে যারা আসলে একটু ডিফিকাল্টিতে থাকে অথবা যাদের অঙ্গহানি হয়েছে, পা নেই, এই ধরনের মানুষজনকে সহায়তা করা, তাদের জন্য চ্যারিটির কাজ করা। দেন কাককে শনির সাথে রিলেট করা হয়, সো কাকদেরকে খাওয়ানো, তাদেরকে ভাত খাওয়ানো, কিছু একটা ফুড দেয়া, ইভেন ফিডিং বার্ডস ইন জেনারেল ইজ ভেরি গুড ফর স্যাটার্ন। এটা শনিকে না ইন জেনারেল শক্তিশালী করার জন্য করা হয়। কিন্তু তারপর আমি বারবার যেটা বলি, 7.5-র জন্য আপনাকে, 7.5-র জন্য আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে। শনির মূল রেমেডি হচ্ছে কর্ম। আপনার যে কর্মটা করার দরকার, আপনার কর্ম ঋণ কি, আপনার কার্মিক ব্যাকলগ কি, আপনার করতে হবে কি, সেটা বুঝতে হবে। সেটা যখন করা শুরু করবেন, 7.5 আপনাকে এমন দেয়া শুরু করবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তো ভাই বোনেরা আমার, টেনশনের কিছু নেই, চলছে, কেটে যাবে এবং সাকসেস দিয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, 7ই জুন থেকে শুরু হতে যাওয়া জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।